আজ 14ই এপ্রিল। তো আজকে আমার জীবনে সারাদিনে কি হচ্ছে জানতে চাইলে তোমরা এই ভিডিওর সঙ্গে দেখো। আমি এখন বাড়িতে আছি। বাবা, মা, দাদা, বৌদি, ভাইপো, ভাগ্নি, ভাইজি, এরা সবাই কে কী করছে তারা দেখতে পাবে তোমরা এই ভিডিওতে, এবং আমি কি করছি সেটাও দেখতে পাবো। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন আমি বাড়িতে আছি। তো বাড়িতে এসে আজকে দুদিন হবে। তো চলো দেখি আজকে সবাই কি করছে। বাড়ির বাইরে এই যে আমার বাইক থাকে এইভাবে, আর ওই যে আমার মা রান্না করছে, এখন সে রান্না করছে। আর ইনি হচ্ছেন মায়ের পিতা, বাবা। উনি এখন কি করছে দেখুন। তো এই বাড়ির ওই যে সুন্দরী উঠে গেছে। তো এই সবাই এখন কাজে ব্যস্ত, কিছু মাছ নিয়ে আসে। তো আমি এখন বাজার যাব মাছ আনতে। চলো বাজারে। তো এখন আমি বাজার চলে এসেছি। বাজারে কালকে পুজো হয়েছিল, এই যে মন্দির, শীতলা মন্দিরের সামনে দেখো বাঘ ঝুলানো। তো চলো মাছ বাজারে চলো দেখি। মাছ বাজার ওই সাইড দিয়ে যেতে হয়, রাস্তাটা দিয়ে যাবো। তো আমরা এখন ঘুরে যাচ্ছি মাছ বাজারে, মাছ আনতে। দেখি আগে কি তো বাজারে অনেক ভিড় থাকায় পারলাম না ভিডিওটা কন্টিনিউ করতে। তো দেখো আজকে আমি কি বাজার করেছি। লাঠা মাছ, এটা তো লাঠা মাছ। তো এইগুলো বাবা সেই এই হাঁড়িতে জিয়ে রাখবে জল দিয়ে। আর কিছু সবজি, পটল, উচ্ছে, লঙ্কা, ফল, তরমুজ, অরেঞ্জ আর ম্যাঙ্গো এক একটা ম্যাঙ্গো 10 টাকা করে দাম। ঢাইলে তো 4 পিসই পাইলাম, ওইটা আর এইটা 4টাই ছিল। আর বাজার ওইটা আর পাইলাম না। না জ্যান্ত জলে দাও। সবচেয়ে পাইলো এইটা জ্যান্ত আছে, এইটা দাও ও বাবা, এইটা জ্যান্ত আছে তো। এই 4 পিসই পাইলাম ঘুরে ঘুরে। আর একটু জল দাও তাহলে তো আসতে পারে। বিড়াল ম্যাও ম্যাও ম্যাও। বাড়ি এসে দেখছি মা নেই। মা নাকি বলছে কাজে গেছে। একটা বাসা বাড়িতে মা কাজ করে, তো মা সেখানে কাজে গেছে। খুবই কষ্ট লাগে বুঝতে। মার ভালো লাগে, মা বলছে বাড়িতে একা বসে থেকে বোর হয়ে যায়, তাই একটা বাসা বাড়ির কাজ ধরেছে। সেখানে বাসা বাড়ি যে কাজ হয় তোমরা জানো বাঙালিরা, তো সেই কাজই করতে গেছে। তো বাড়ি তো এখন পুরো ফাঁকা, কেউ নেই। তো মা আসুক তারপর আমি বাজার করে নিয়ে এলাম। বাজার নিজেই রেখে দিলাম, কি আর করবো, করার কিছু নেই। ওইটাতে মাছ জল দিয়ে রেখে দেওয়া হয়েছে। আমাদের গাছে দেখো কিছু কিছু আম ধরেছে, ভালো ভালো আম দেখেছো, কত সুন্দর আম ধরেছে। কটা, 3টে, গুনতে পারবে কটা, 6টা আর 9টা, ও কোন 10টা 11টা, টোটাল 12টার মতো আম ধরেছে। ভাত খাবা? খাওয়া হয়ে গেছে? মা বলে পাপ্পুক বাড়ি গেছে। ওই পাপ্পুর মায় ডাকলো। ড্রেনটা অনেক তৈরি হয়েছে না, এই যে ড্রেন বানিয়ে দিল ঘরের সাইড দিয়ে। কারণ এখান থেকে চাল থেকে যখন জল পড়ে, তো সেই জলটা এই চাতালে থাকে। চাতালে থাকার পর এই জলটা আবার ওই ড্রেন দিয়ে যায়, তার জন্য তৈরি করা।
তো চলো রান্না করে গিয়ে দেখি আমার মা কি কি রান্না করেছে নাকি। বড়া, ডাল, শাক, আর কি রাঁধছে এটার মধ্যে কি আছে? এটা এখন সবজি কোটা, সে এখন রান্নাই করেনি। সব লঙ্কা কোটা আর ওই যে করেতে ভাত। তো খাবার জায়গা পরিষ্কার করার জন্য ওই যে ফ্যান লাগালাম, কাঠটা পরিষ্কার করি, কাঠটা তুলে নিই, একটু ঝাড়ু মারতে হবে। কাঠটা এখন এখানে থাক, এখানে থাক, ঝাড়ু নিয়ে নেব। এই জায়গাটা একটু ঝাড়ু মেরে দিই, তাহলে পরিষ্কার থাকবে। পরিষ্কার ফ্যান আর ভাত ভরার পালা। ওই দিকে টানবো, ওই দিকে থাকতে ধরবে। সবজি, বড়া, ডাল বাবা খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি রুমে চলে এসেছি। এখন এই ল্যাপটপে কিছু নতুন ভাষা শেখানোর ভিডিও বানাবো। আজকে বাংলা থেকে কানাডা ভাষার কিছু বেসিক শব্দ শেখাবো, যেগুলো রোজকার দিনে খুব প্রচলিত, মানে বলে থাকি, সেসব কথাবার্তা শেখাবো আজকে এই ভিডিওতে না। তো এইরকম ডায়লগ দিই। তো ল্যাপটপ এখনও অন হচ্ছে, তো ল্যাপটপ অন হয়ে গেলে কিছু ওই ভিডিও বানাবো, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো সবে আমি এখন স্নান করে উঠলাম, দুপুরে স্নান করে নিলাম। দেখি এখন মা কি কি বানিয়েছে। রান্না হয়ে গেছে? তো তুমি স্নান করলে না এখনো? স্নান করলে না? সকালে স্নান করছো? তখন কি বললা খাইতে দেবা? ঘ্যাট দেবা না কি দেবা বললা? রোদ দেখেছো? রোদ থাকা যায় না, এত গরম পড়েছে, রোদ, প্রচুর রোদ। এই যে মা যাচ্ছে রান্না করে, তো দেখি মা এখন কি আমার জন্য বানিয়েছে দেবে। বাবা ওই ঘরে পুজো দিচ্ছে, তো আমি গরম উদ লাগায় রয়েছি। তো কী করবো, গরমে ঘামিয়ে যাচ্ছি। আমাদের দেখো তাবুর চাল, এমন না যে এসি, তো গরম লাগবে, টিনের ঘরে গরম তো লাগবে। মা চলে এসছে, দেখো বাটিতে কি নিয়ে। এটা কি মা? ঘ্যাট। এই কত সুন্দর ঘ্যাট। মা পুরো সবজি নিয়ে চলে এসছে। তো আমি আগে ঘ্যাটটা খাই, তারপর দেখা হবে। উস্তা দিয়ে মাছ দিয়ে আলু দিয়া, আর এই ঘ্যাট আর টমেটোর চাটনি। বাবা, পটল ভাজা। তো আগে এটা খেয়ে নি, নিচে ভালোই হবে, খুব সুন্দর। হাত ধোয়া ছিল। এক নম্বর, ভালো হয়েছে। মাছের মাথা দেওয়া আছে হালকা, না? হ্যাঁ, খুব সুন্দর। শুধু শুধু খেয়ে নেবো। থ্যাংক ইউ। আজকে সবজিটা সত্যি খুব ভালো হয়েছিল, মাছের মাথা দিয়ে। দিদি যদি এই ভিডিও দেখে, দিদি বলবে আমি গেলে বানায় না, কিন্তু ভাইয়া এলি বানায়। দিদি বলে দেখিস। তো এখন ঘড়িতে 8:25 বেজে গেছে রাত। বাইরের নাজারা এরকম, সকালবেলা যেরকম দেখেছিলে গাড়ি রাখি সেম ওরকম রেখে দিলাম। তো রান্না করে এলাম, মা দেখছি দুধ গরম করছে। আজকে আম, সেই সকালবেলা আম নিয়ে এসেছিলাম, এই যে আম, সেই আম দিয়ে এখন দুধ ভাত খাবো। এই দেখো মা দুধ গরম করছে। দুধ নিয়ে এসেছিলো প্যাকেটের দুধ, কারণ এখানে গরুর দুধ গোশালা দিয়ে যায়নি। গোশালা বলেছিল দেবে, কিন্তু গোশালা দেয়নি। তো কাল সকাল সকাল উঠে আবার আমাকে চলে যেতে হবে কাজের জায়গাতে, তার জন্য তাড়াতাড়ি খাবো, খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। সকাল সকাল উঠে আবার সেই দুর্গাপুরের কাজের জায়গায় যেতে হবে, হোটেল লাইনের 4 দেওয়ালের মাঝখানে রান্না করা। এই দেখো এই দুধের প্যাকেট, আমুল দুধের প্যাকেট,
সন্দীপ চলে এসছে দেখো, এই যে বিরিয়ানি নিয়ে। কাকা বিরিয়ানি খাও, কিন্তু না আমি এখন দুধ ভাত খাবো বলছিলাম। খাবো না, তুমি খাও যা। না আমি খাবো না। কেন খাবি না? তুই খা। কে উপাস? উপাস না, দুধ ভাত খাবো আম দিয়ে, এবার বিরিয়ানি খেলে অম্বল হয়ে যাবে। ওর জন্য না খাবি না। না খেলে লস। আমি জানি কালকে গেলে আবার খাবো কাজের জায়গাতে। কত বিরিয়ানি খাবি তুই? বিরিয়ানি রানবো, হান্ডি হান্ডি খাবো, তো সেই চিন্তা নেই। মা ভাত বারো। তো আজকের মতো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে এবার চলে এসেছি রুমে। আমার ব্যাগ প্যাক হয়ে গেছে দেখো, চার্জার এই বোর্ডটা সরাবো, ব্যাগটা প্যাক করব, গামছাটা ভরবো, বিছানাটা করব, এখন ঘুমাবো। সকাল সকাল উঠতে হবে, আবার যেতে হবে কাজের জায়গাতে। কালকে পয়লা বৈশাখ, তো বলছে তাড়াতাড়ি আসবে, চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কালকে, বাই। পেটের দুঃখে আর কত কাল জেলা রাজশাহী কলসি বাজার।